কুরআনে কোরআন কি হুমা তাবা লাকুম মিনান নিসা ও তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে মানে তাইরে বিয়া করিও না যারে সবচাইতে বেশি ভালোবাসো সুবহানাল্লাহ কুরআনে কোরআন কি হুমা তাবা লাকুম মিনান নিসা ও আফামনিরে বিয়া করো বাবিরে বিয়া করো বন্ধে জমিনো বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে মগর তাইরে জমিনো বিয়া করিও না যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসো নাউযুবিল্লাহ ভালোবাসা আর ভালো লাগা এক না দুই বলেন দুইয়ের লাগে বিয়া তাইরে করিও না যারে ভালোবাসো বিয়া হেনরে করেন যারে ভালো লাগে কথাটা বুঝি পাইছে ভাই ও তাইরে বিয়া করুক কোরআনে কর যারে সবচাইতে বেশি ভালো লাগে কিন্তু আঙ্গর যে ফুলাটা আছে ফুলাটা তো যারে বেশি ভালো পায় তাইরে বিয়া করে এই জন্য বিয়া তানে করুক যারে ভালো লাগে অর্থাৎ পারফেক্টলি চতুর্দিকে ভালো এক নম্বর নারীর গুণ দেখো কোয়া ওই সৌন্দর্য অর্থাৎ শুধু ডিসপ্লে সৌন্দর্য হলে হইতো না চরিত্র জমিনও সুন্দর হইতো ওর আখলাকও সুন্দর হইতো ব্যবহারও জমিনের মধ্যে মধুর হইতো ওলা একজন নারী আপনি পছন্দ করতা নাম্বার 2 নারী জাতির দিনদারি মাসলা মাসাইলর দিক দিয়া কুরআনুল কারীম তিলাওয়াত দিয়া ও দিকে আপনি পছন্দ করতা নাম্বার 3 নারী জাতির দন ও দৌলত নাম্বার 4 নারী জাতির খানদার অর্থাৎ মা কেমন হইতা বাপ কেমন হইতা ওগুলা যদি আপনার পারফেক্ট পাই আল্লাহ তাআলা বলেন তাইরে জমিন বিয়া করো সুবহানাল্লাহ লাগি শরীয়তের মাসলা হইল কোন বইন্ডে যদি গিয়া দেখা যাও দেখা দাও দেখা দিন তো কেন কলেজের গেইটো তে আমরা তো কলেজের গেইটো যাই বাইক লইয়া আন্না অটো লইয়া আন্না এলটো লইয়া তো আইগু দাও না এখন কটা বাজে একটা ফন্ড দাও না আপনারা রবীন্দ্র মেলা চলে নিয়ে হাইলা কান্দি কত ঠুন্ডাই না ঠুন্ডিন তোর করিয়া দাও কুরআনে খরতাইরে বিয়া করক কাফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা আমার ও বইন্ডে আপনি জমিনের মধ্যে বিয়া করুক তারে দুনিয়ার সব দিক দিয়া তুমি বালা পাও বালা লাগে হো সুবহানাল্লাহ বালা ভালোবাসা এটা না এটা অন্য মেঠা ভালোবাসার রাস্তা অন্যটা এর লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাই শরীয়তের মাসলা হইল কইনা বেটি দেখিয়া বিয়া করতে হয় কিলা খবর খুলিয়ানি খালি মুখ কোহা কিতা ভাই খালি তুতাও খান দেখতা অন্তা কিও বাদু আশরাফ আলী থান হইয়া নিষেধ করছেন আটাইয়া দেখতা না কইনা বেটি চুল লম্বা না বাটিও তো খান দেখতা না আপনার শরীয়তের মাসলা হইল শুধু মুখ খান আপনি দেখতা না ভাই আর দেখিয়া সামনা সামনি দামান আর কইনা এখানে বিয়া একজনে আরেকজনে সালাম বিনিময় করিয়া আপনি দামান বেটায় তাইরে সোয়াল করতে পারবা আর কইনা বেটিও আপনারে সোয়াল করতে পারবা এতে শরীয়তে কোনো বাধা দিত না সুবহানাল্লাহ এক নম্বর সোয়াল দামান বেটায় করতে আসসালামু আলাইকুম আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওই এক নম্বর দিকার হরকা বইন্ডে তোমার নাম কিতাবরে কথা তোমার দেখতে তো বড় ভালো লাগে তোমার মুখে দি চাইতে বড় মায়া মায়া লাগে দামান বেটায় 2 নম্বর কথা দিকার হর বইন্ডে তোমার মধ্যে কি দিনদারি আছে তোমার জীবনে কি কোনোদিন ফর্দা জমিনও খসলায় হোসাইন দেবা বইন তুমি জমিনের মধ্যে মসজিদও গেছলাইনি বলে হা আপনি কি তিলাওয়াত জানেন বলে হা যদি তিলাওয়াত জানেন একটা বার্তা দয়া করিয়া আমি তোমার সামনা খানো হইয়া আমার কালামুল্লাহ শরীফ হন সামান্য তুমি তিলাওয়াত করিয়া যাও ও বেটিরে কালামুল্লাহর ফার্স্টে দেখিয়া অথবা সূরা ইয়াসিন কো বার করিয়া দিয়া আপনি খুব তিলাওয়াত করেন ও যদি বইনে সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত আপনার সামনে করতে পারে এতে বুঝতে পারবাই নারী দিনদার সুবহানাল্লাহ জিকির করতে পারবা জায়েজ আছে ইয়া জিকির করুক তিলাওয়াত জানেননি কিন্তু বইনের অধিকার আছে ফিরাইয়া তোমার জিকির করতে নাকি তুমি ওখান জিকির করিয়া দেখান তোমার কাছে আছে এ খালি একবার নিকলু না না তুমি তিলাওয়াত যদি জানো না তুই কেন জিকির করে শরম পাইবা বাদে আমরা তো করে ওনার বেকর হয়ে যাই যে তিলাওয়াত জানে না হে কি অধিকার হয় তিলাওয়াত জানোস নি
এর লাগে তিলাওয়াত যেন জানতা তাই তিলাওয়াত করতা জিকার করতা বলে আপনি তিলাওয়াত জানেননি ও আপনি জিকার করো কোয়া তিলাওয়াত বলে জি হয় ও মোবাইল বার করো কোয়া বা কালামুল্লাহ যদি আশপাশ ফাইন বলে অন্তেই তোরা তিলাওয়াত করি আপনি যা কোয়া অত বইনে তিলাওয়াত করলে বুঝিলেই বা নাম্বার 2 আপনি জিকার করো কোয়া বইন্ডে কোন কোন হালত গোসল ফরজ কোন হালত কালামুল্লাহ শরীফ টাচ করা গুনাহ কবিরা হারাম কোন হালত নামাজ পড়া হারাম গুনতা তুমি খোসাই ও যদি বইনে তিনটা সওয়ালের আনসার যদি একলগে দিলাই এতে বুঝতে পারবা এই নারীর মধ্যে দিনদারি আছে এই নারীর মধ্যে দিন শিক্ষা আছে সুবহানাল্লাহ ঠিক আছে জিকার করতে একজন বইন্ডে জিকার করতে ও বইনে কোন শিক্ষা বইব ও সওয়ালের জবাব দিবে নাম্বার 3 আপনি নারী জাতির জিকার করো কোয়া বইন্ডে এই দুনিয়ার জমিনে তুমি সবচাইতে বেশি কারে ভালোবাসো যদি আল্লাহর বান্দিয়ে কয় আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল হে এতে মনে করবা এই অন্তরের মধ্যে ঈমান এখনো জিন্দা আছে আর যদি হয় তাইর মার বাবারে তাহলে আমি জাবির হুসাইনে বখরিয়া ওর মুসলমান রে হইয়া যাই আর ই ফুরিয়ার তুমি বিয়া করিস না তোমার সমাজও তুমি বিপদী বনবে নাউযুবিল্লাহ যদি কয় মা বাপরে বালা ভাই তার ভাই আর তুমি সালাম দিয়ে হরিয়াই আর বিয়া করিও না কিতাবের মধ্যে লেখা বেটায় একজন সুন্দর স্মার্ট আপনারা যারা বিউটিফুল হন ভেরি নাইস হন আপনার ভেরি নাইস বা হইয়া দিয়ে তারা কমেন্টস করয় বিউটিফুল হইয়া যে দাঁতর নারী হলে কমেন্টস করয় ওলা একজন স্মার্ট একজন বনির এক ভাই দেখাত কৃষ্ণ রে ভাই দুনিয়ার যত বেটাইন যেন বেটিয়ে ঘুরাইয়া দিলায় দুনিয়ার যত ফুয়ান যেন তাইরে দেখার লাগি তাই ঘুরাইয়া দিলায় ও একটা ফুয়া বড় শিয়ান আর দিনদার চালাক আসলো তার মার লইয়াও ফুরিও জমিন দেখাত গেছে সুবহানাল্লাহ এই শরীয়তের মাসলা হইল কইনা বেটি দেখতায় মায় ফুয়ায় আর ফুয়ার বইনে 3 নম্বর অপশন 1 নম্বর দামান বেটা 2 নম্বর দামদর মা মানুষ আই বাইতাছে লাভ নাই তাই ওয়াজ এখন চলে তো তেন আইবার ওয়াজ তুই মাথা লাভ 2 নম্বর কইনা দামান বেটার মা 3 নম্বর দামদর বইন আর 4 নম্বর খেও না ও কইনা বেটি দেখার রুল সৌ শেষ ভাই বুঝা জাননি যুবক হল হরিণ আমরা একটা মুরব্বী হলে ভাই থাকিতা মাছ যাবা আমি আমার ফুয়ায় বহু কুচা দেখা চাই কইনা নি কিছু মুরব্বী হলে ও আমি শাসারে কইয়া শাসা এখন তোমার বউ ইসে না ঠাই যাবো ওই গেছে নি আবু ইসে মানলাম গেলা গিয়া ফুয়ার লোকে বউ দেখা তিনও গিয়া যদি ফুয়ার আর তোমার একলগে পছন্দ হইতে কি এক বেটি লইয়া 2 জনে মাইর কোথায় এর লাগি বাপ না যে বিয়া করতা তাই আর তান মার তান বই 4 নম্বর অপশন বড় ভাইয়ের বউও না এখানে বড় ভাইয়ের বউ না কিতাবের মধ্যে লেখা বড় ভাইয়ের বউয়ের জীবনে তাই থাকি সুন্দর তাই থাকি বালা তাই থাকি ধনী ফ্যামিলি তুমি আরওয়া নামক দেওয়ার বিয়া দিতে দিত না এখন ঠিক কিনা দিবনি ভাই হ্যাঁ বড় ফেস লাগে কারণ তাই থাকি সুন্দরী গো আনস্তে তাই প্রতি তোর টান থাকতো না তাইও মাঝে মাঝে হয়তো বাইসব সিগনেচার আনিয়ে তুই গোয়ান্ডি ঠেলায় এর লাগে শরীয়তে না করছে বড় ভাইয়ের বউ তোমার বউ দেখাত নিতে না এরপরে বড় ভাইয়ের বউ বোধ কি আইতো বার হোক একটা নারীর বদনাম নারী তো নারীর প্রতি হিংসা থাকে নারীর হিংসা নারীরে বলা পায় না হিংসা এর লাগে দেখো পৃথিবীর নারী জাতীয় দুনিয়ার সব কিছু দিতে রাধে কিন্তু জামাইয়ের বাঘ কেউ দেয় না দেয়নি ভাই না সব কিছু দিলায় মগর জামাইয়ের বাঘ না লাগে শরীয়তে না আঠাইয়া দিলাইছে বিয়া কইনা বেটি দেখা যাইবার সিস্টেম দিয়া দিছে এখন আমি দিকার করি আর আপনার আরে এখন একজন নারীরে যে আপনি কোরআন আর হাদিসের ভিত্তিক যে সওয়াল করবা এই সওয়ালিগুলো আমার বইনে জানা লাগবো না জানতে হইলে কিতা উনতালবিয়ে শিক্ষা লাগবো না মাদ্রাসার দরকার আছে বানাত মাদ্রাসা অথবা মাসাজিদর মাকাতিব যাওয়া দিনই শিক্ষার দরকার লাগে অথবা তাই ফরজ গোসল কোন দিন নফল গোসল কোন দিন কিছু বুঝাইব না ও আপনি দেখাত গেছই বেটা দেখাত গেছে ফুড়িও করে গিয়ালেও তো হইলা সালাম বিনিময় হইছে মায়ের দেখে পছন্দ হইছে কইনা বেটি অরিজিনালি স্মার্ট আসলো কিতাব জেলা হইতলা হইয়া তো দেখাত গিয়ালে বেটা হইলা সওয়াল কইছে ও বই তুমি তো বহুত বেটাইন তুরে ঘুরাইয়া দিলা কোনো কি আর তোমার ফুসিল না তাই কইল রে হইছে হে এটা একটা ফুরিন থেকে আমরা এটা আসল মাঝে মাঝে সারা কথা নাই কিছু ফুরিন আসল কিছু সুন্দর যদি হয়ে যায়
আর যদি মেট্রিকটা যদি কোনো লাইনে পাস করিলায় তে সকল ফুয়াই ঠাই চুলোর দ্বারা যাইতে পারবেন না। হাসা না নিবেন বহুতজন গিয়া কিন্তু ঘুরি যাইছে মাথেও লাগবেন না এর লাগিয়া তাই কিছু সুন্দর আর শিক্ষিত টাকাওয়ালা কইছে হে আমি শুনে বেঙ্গলে ফুসিছি কইছে আচ্ছা ঠিক আছে ও তাই পয়লা সওয়াল করলো হো রে বাবাই তুমি দুনিয়ার সারা ফুরি নহল থাকতে আমার কাছে আইলা কি তার লাগি হেও কইলো ওইখানে তো হাসা দুনিয়ার সব বনিন তুইয়া থাকতে তোমার আমি দেখা তাইলাম কি তার লাগি তাই অহংকার করিয়াওলা কইলাম আমার লাগান সুন্দর ফুরিয়া হত কি বহরিয়া আর আসইন হেও খান হইতে হইলো থু থুন কি থা তোর থেকে হাজারো সুন্দর ফুরি আমার ব্যাংকে ফুসিছে হইতেও ফুরিয়ে দিছে শিখ শিখ বুঝেন তো লাগার উনটা কি হেরা মনে করছেন অন্য কিছু হয়ে যায় হইলা কিতা হইছে বলে আনসার বাদে ভাইবা এখন চুপচাপ বই না আপনারা 2 নম্বর সওয়াল করি 2 নম্বর সওয়াল ফুয়ে করলেন বা ভাই হরে বাবা তোমার যে আমি দেখা চাইলাম তোমার 2 নম্বর সওয়াল আমি করি আর এই জমিন দুনিয়ার সবচাইতে বেশি তুমি খারে ভালোবাসো আল্লাহর বান্দিয়ে জবাব দিলা এটা তো স্বাভাবিক আমার প্রশ্নের আনসার এই জমিন আমি বালা ভাই আমার মার বাবারে নাউযুবিল্লাহ বলে বাহ बहुत अच्छा आंसर है अच्छा जवाब है 3 নম্বরে দিকার হল্লা বন্ডে হোসাইন তুমি কি জমিনের দিনী শিক্ষা জানো কুরআনে কারীম তিলাওয়াত জানো মাসলা মাসাইল জানো এই কথা খান্তা হুনার লগে লগে ফুরিয়ে যারা মারিয়া কইল রে বাবাই এখন তো আবু আমার 18 বছর বয়স চলে এখন আমি শিক্ষা গ্রহণ করতে পারি নাই মগর পরে আমি চেষ্টা করব এই জমিনে আমি কিলা শিক্ষা করতাম নাউযুবিল্লাহ ও 3 আনসার হওয়ার লগে লগে হইল বই তোমার 3 আনসারও আমি রিজেক্ট করলাম কেন আপনি দেখইছা দুনিয়ার জমিন মার বাপরে ভালোবাসো আমি তোমারে কই আর এই জায়গা আমার আনসার হইছে না তোমার মতো ফুড়িরে আমি বিয়া করতাম না বলে কেন বলে যে ফুড়িয়ে জমিন তাই মার বাপরে বেশি ভালোবাসে এগুলো কুদামে কুদিয়া আমি বেটা করে ঘুমাইতে পারতাম না ফট করি মারে ফোন করিয়া কইব বাপরে কল করিয়া কই দিব গিয়া পরে মায়ার বাপে আমারে তেল খাটাইবা ঠিক কিনা বহুত বড় তেল খাটিতরা তা বউয়ের কথাইতে চলছলা এটা বেটাইতে মা বাপ তুইয়া ভাই বোন তুইয়া বউর কথা বাড়ুয়ার লাগান করিস তারে বথর হরিতে ফিটিয়া হইল কথা নাম্বার 2 পয়েন্টে তোমারে আমি বিয়া করিয়ান না বলে কেন বলে ও কারণে তোমারে বিয়া করি না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম বিশ্ব নবী বলেন দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন তোমারে আল্লাহ তোমারে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন করিয়া দিল কিন্তু ছোটবেলা যখন তোমার বাপর বাড়ির থাকিয়া তুমি যখন দ্বীনি শিক্ষা অর্জন করতে পারো নাই মাসলা মাসাইল গুলা শিক্ষা গ্রহণ করতে পারো নাই তাহলে এই জায়গা তো তোমারে আমি রিজেক্ট করলাম এখন আমার বাড়িতে গিয়া তো তুমি খামো ব্যস্ততা হওয়ায় আমার খেদমতো ব্যস্ততা হওয়ায় আমার ঘর রান্না বান্না লইয়া তুমি ব্যস্ততা হওয়ায় তোমার দ্বারা তো দ্বীনি শিক্ষা কোনোদিন অর্জন হইতো নাই তাই বিনা দ্বীনি শিক্ষাওয়ালা মানুষের আমি বিয়া করতাম নাই নাউযুবিল্লাহ লাগিয়া প্রত্যেকজন নারী জাতির আল্লাহ ওয়ালা বানাইবার লাগিয়া কুরআনের দরকার হাদিস একজন নারী মানে আমি ফার্স্ট ভূমিকা কইছি এক নারী চেয়ে গোটা এক জেনারেশন জমিন পরিবর্তন হল সুবহানাল্লাহ একজন পয়েন্ট এখানে আলহামদুলিল্লাহ আপনারা বানাত মাদ্রাসা কুলজন আমি খুশ হইছি রিয়েলিটি হিসাবে আমি খুশ হইছি আলহামদুলিল্লাহ কারণ একজন নারীরে আপনারা পর্দাওয়ালা বানাইতে তিলাওয়াত করনেওয়ালা বানাইতে এক নারী তিলাওয়াত করনেওয়ালা যদি তাই ফুয়া থেকে হইব ফুরি থেকে হইব গোলাও লাগিয়া নারী জাতিরে দিনদার বানানোর চেষ্টা করুক হুয়া আমার বোন ইতা হুয়া ইতা বুঝই না ইতারে আপনারা যেমনে ঠান নমনে ফিরে দেখা রিয়েলিটি হিসাবে যেটা হাসা লাগি বনিন তরে ফরদাসীন বানাই তিলাওয়াত করনেওয়ালা বানাই শেখুল হাদিস সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুল ইকরা মানুষের ঘর থাকিয়া 2 কারণে কোনোদিন বেমার আজার হবে না মানুষের ঘর থাকিয়া 2টা কারণে কোনোদিন মানুষের ঘর থেকে অভাব অনটন যায় না 1 নম্বর কারণ ইয়ে থাকলো যে ঘর উচ্চ আওয়াজে তিলাওয়াত হয় না আর 2 নম্বর কারণ ইয়ে থাকলো
যে গরো গান্দাম ইয়ার লেত্রামি থাকে নাউযুবিল্লাহ। উচ্চ আওয়াজ কাহাকে বলে? বক্স নাই, মাইকো নাই। অর্থাৎ আপনার ঘরে যদি 4 রুম থাকে 5 রুম থাকে, তা আপনি অনবইয়া তিলাওয়াত করলে বাকি 4 রুমের পর্যন্ত আওয়াজ পৌঁছিত, অতখান উচ্চ আওয়াজে তিলাওয়াত করতে হয়। সুবহানাল্লাহ। আর গান্দামি লেত্রামি এটা তো আপনারা বুঝরা, এর লাগি লেত্রামি গান্দামিটা কি আপনি গড়ে পরিবারটে সমাজে বসাইতা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ এক কালামুল্লাহ শরীফ দিয়া দিলা। আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ আপনার আমার দিয়া দিলা, যে কোনো মানুষের কালামুল্লাহর লোকে নিজের জীবন বানাইলাই। মুত্তাকি হলর মতো মানুষ যদি তার অন্তরের মধ্যে তিলাওয়াত ঢুকাইলাই রে ভাই, এই জাতি জমিনের মধ্যে হেদায়েত পাইব। সুবহানাল্লাহ। কালামুল্লাহরে তিলাওয়াত করুক কুয়া, কালামুল্লাহর লগে সম্পর্ক লাগা কুয়া, কালামুল্লাহ নিজের লাইফও সেটিং করুক কুয়া, কালামুল্লাহ আপনার আমার প্রত্যেকের পরিবর্তন করতে পারবো। সুবহানাল্লাহ। দেখি তিলাওয়াত করবা তো ভাই, তিলাওয়াত জানেননি? না জানলেও শরম নাই, না জানলেও শরম নাই। অন্তত পক্ষে সামনে রমজান আর ও মাদ্রাসার যে মেসাব আসেন, হাবিজ চাপ আসেন, তাহলে সামান্য হাতিয়া দিয়া হোক কবরে হুতুর 1 ঘন্টা করি আমরা তিলাওয়াত শিখাই, 1 ঘন্টা। আর রমজানও যদি 1 হরফ তিলাওয়াত হইতে 70 সব পেত্রা। এর লাগে আপনি কমসে কম তিলাওয়াত শিকক। তিলাওয়াত ছাড়া কোনো মানুষের নামাজ শুদ্ধ হইতো না। আর নামাজ যদি শুদ্ধ হয় না, তে আপনি জন্য তো আরো যাইতা খেয়ে নিত জন্য তোলা টেকাত বুঝলা নি মেসা বখন। হ্যাঁ, যে মেসাবে নিতা থানু বেরেল ফেলাই ঠাইনু খেমনি। এর লাগে তিলাওয়াত শিকক কোয়া, মানুষের শিকাক কোয়া। আজ আমরা সবচাইতে বেশি মাইরে খাইছি কালামুল্লাহ তিলাওয়াত খেরো গরো হয় না। আমি যেখান হই আর মিশা মাতি আনি আপনার গাঁও খান আটক না ফজর বাদে আঠিবা নমাজ পড়িয়া ও দেখি লাইবা হয় বেটিন তিলাওয়াত করেন, কত বেটিন তোর চিল্লা নিয়ে কিবা ই 2-3 করে মানুষ পর্যন্ত হতা গই। এর লাগে নারী জাতিরে আপনারা কমসে কম তিলাওয়াত করনেওয়ালা শিকা বানাই। আর যেগুর যার বেটি তিলাওয়াত করনেওয়ালা এগুর জামাই অটোমেটিক তিলাওয়াত করে। এর লাগে নারী জাতিরে আপনারা কোনোদিন রাস্তাঘাটে হাটে মাঠে বেফর্দা করবা না, বরং তিলাওয়াত করনেওয়ালা ফর্দা করনেওয়ালা বানাই। আজ আমরা আফসোস লাগে আমরা জমিন রাহবর নাই এখন। আগে রাঙ্গাউটি হুজুর আসলা মানুষ দৌড় মারি যাইত, বাসকান্দি হজরত আসলা দৌড় মারি যাইত, বদরপুরি হজরত আসলা মানুষ দৌড় মারি যাইত, রায়পুরি হজরত আসলা মানুষ দৌড় মারি যাইত। কুচ্ছু ফারুক না ফারুক দোয়া হল। আর এরা দোয়া দিলেও জমিনে পর্যন্ত শরম পাইনি তো এরা দোয়া ঘুরাইয়া দিতে। সুবহান। কিন্তু এখন খার গেছে যেটা সে দোয়া দিত, যিনি দিতা থানু দোয়া বেখা। এর লাগে বনির দিনদার হইলে বনির ফেটটা কি আব্দুল কাদের জিলানি, রশিদ আহমদ গঙ্গোহী, শেখুল ইসলাম সৈয়দুল হুসাইন আহমদ বদরি, রাঙ্গাউটির মতো পার্স আল্লাহ দবিন দিব। সুবহানাল্লাহ। দেখি আমার বনিন যারা হদাগ আসই, আমি আহ্বান করবো খালি হাফিজা হইলে হইতো নাই, বরং কালামুল্লাহ ওখান সযত্নে আপনি তিলাওয়াত করিয়া যাইবা। বছরে বছরে দস্তারবন্দি হইয়া যাইবা, এই কার মেটার নাই। মেটার তা হোক আপনি প্রতিদিন তিলাওয়াত করতা কমপক্ষেও 1 ফারা। 1 ফারাও যদি ফারুন নাতে ফোনে 1 ফারা ফরুক তিলাও। আর তুমি যাই যুবক হল তো তোমার টান তো সুজা, কমসে কম মোবাইলে তো কালামুল্লাহ শরীফের অ্যাপস লাগাইয়া তো ডেইলি তিলাওয়াত করে। তোমার তো এটা সময় নাই, অ্যাপস আছে, আবার ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ইমো আছে, ফ্রি ফায়ার, পাবজি, লুডু, ক্যারাম বোর্ড আরো কতটা আছে মোবাইলও। কিন্তু আমার আফসোস লাগে আমার যুবক হল ভাইয়াইতে দাঁড়ে দিয়ে এখন কালামুল্লাহ রাখতে হবে। কমসে কম তো একবারও 1 আয়াত তিলাওয়াত করেন না, যতক্ষণ জানেন তিলাওয়াত তো আপনারা করেন। কারণ হাফিজে কোরআন হকলের এত দাম, কারিয়ে কোরআন হকলের এত দাম রে ভাই, কিয়ামতের ময়দান আল্লাহ প্রত্যেকজন তিলাওয়াত করনেওয়ালা হাফিজে কোরআন হকলে ডাক দেখো, ও হাফিজে কোরআন 1 আয়াত জমিন ফড়ো, 1 তলা উপরে উঠো, 1 আয়াত ফড়ো, 1 তলা উপরে উঠো। অর্থাৎ 6666 আয়াত তুমি যখন তিলাওয়াত করবা, আল্লাহ অত তালা বিশিষ্ট তোমার জন্য দিব। সুবহানাল্লাহ। আর হাফিজে কোরআন করে কিয়ামতের দিন আল্লাহ অফার দিবা,
তোমার খানদানের মানুষ তাকিয়া তোমার বংশের মানুষ তাকি 10 জন মানুষের জন্য তো লইয়া যাও আর আলিম হকলের আল্লাহ অর্ডার দিয়া দিবা তোমার খানদানের মানুষ তোমার এলাকার মানুষ তোমার রিশতাদার মানুষ সবচাইতে বেশি জাহান্নামী যারা এদের মাঝখান তাকিয়া 10 জন জন্য তো লইয়া যাও সুবহানাল্লাহ আপনি পারুন না ফুয়া বানাই মা পারছুন না ফুড়ি একটা পারবা তো ভাই পাতুন না কেন কমসে কম একটু ফুড়ি রে জাহান্নাম তাকি বাঁচাইয়া কোরআনে হাফিজা বানাই আমার বনির তারে বানাইলে বনো বাংলাদেশের এক কারি আসলা কারি রুকিয়া যার তিলাওতে তো সমুদ্র আসলো দুনিয়ার বেঠাইন ফাগল আসলা তাইরে বিয়া হতা হয় যদিও শরীয়তে মাইকো তিলাওত করা হারাম করছে এর বাদেও তাই করছে যদিও শরীয়তে স্কিনের সামনে আইয়া তিলাওত করা হারাম করছে কিন্তু এর বাদেও তাই বেটি করছে কিন্তু এত কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিছিল দুনিয়ার বেঠাইন ফাগল আসলা তাইরে বিয়া হতা হয় কারি রুকিয়া নাম শুনছো না হয়তো আমার বইনলা তিলাওত করনালা করো হোক না যখন হরুতার মা হইব বইনে আর তো কুলো লইয়া তিলাওত করুক না হরুতার ফাংশন ভালো প্রেগনেন্ট অবস্থায় যখন কোনো নারীয়ে তিলাওত করে প্রেগনেন্সি অবস্থায় কোনো নারীয়ে যখন তিলাওত করে আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায় আল্লাহ ফেটর মধ্যে যে সন্তান জমিন দিবা এগুলো ফেটর ভিতরে তো সুরক্ষিত রাখবারে ভাই আর দুনিয়ার জমিন ওই সময় গিয়ে ডেলিভারি জমিন করব এই নারীর কোনো কষ্ট হইতো নাই সুবহানাল্লাহ নাকি একজন নারীর তিলাওত করবে না বানাত মাদ্রাসা কুলিয়া বেটাগিরি করতো না ওখানে কিলা হেফাজত করা যায় ওখানে ফর্দার ভিতরে কিলা রাখা যায় বনি নগুন ফর্দার ভিতরে ফরিতা ফর্দার ভিতরে তো বাড়ি ফর্দা বাড়ি দিতা অব্যবস্থা নাম মাদ্রাসাতুল বানাত খাম যদি মাদ্রাসাতুল পুরুষতে ওই বনি না লাগিয়া বানাইছই আমি খুশ কিন্তু হাল পরিচালনা হরক্কা সুন্দর সিস্টেম দ্বারা যাহাতে একজন নারী পরিপূর্ণ একজন রাবিয়া বছরই হইতে পারে আল্লাহ কুরআনুল কারীমে একজন নারীর নাম দিয়েছেন সূরা মারইয়াম হযরতে মারইয়াম বিনতে ইমরানের নামে আল্লাহ একটা সূরা দিলা হযরতে মারইয়াম বিনতে ইমরান অথবা একজন নারী আসলা সারাটা দিন দেখি বাইতুল মুকদ্দাস যে বাইতুল মুকদ্দাসর লাগিয়াই যে ফিলিস্তিনের মুসলমানের লড়ে বিশ্বর মুসলমানের যে মসজিদুর লাগি দোয়া খতরা ও মসজিদে আকসার লাগিয়া ফিলিস্তিনের মুসলমানে আই জবতি লড়াই করে ও মসজিদে আকসার খাদিমা আসলা হযরতে মারইয়াম বিনতে ইমরান ও মারইয়াম বিনতে ইমরানের কথা আল্লাহ কুরআনে কারীমে ঘোষণা করছেন সুবহানাল্লাহ আপনার ফুড়ি আপনার মা আপনার বই তাইরেও যদি ওলা বানাই গোটা জাতীয় তাইরে স্মরণ করবো লাগি আমরা আমাদের বই আমাদের বাগ্নি আমাদের মা প্রতিজন নারী জাতির আল্লাহওয়ালা তিলাওয়াত করনেওয়ালা ফর্দাওয়ালা জমিনও বানাইব ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد এখন চান্দা হরথায় নিয়েও মানুষ খানো আল্লাহু আকবার রাত 2টা হয় ভাই আসনি দেখি চাই 1000 টাকা খেয়ে দেখাইতে বা দিতায় আসন নিলে এখন ভাই এখন তাহাজ্জুদের সময় এখন আল্লাহ নিসর আসমানে হইতে হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন ও দুনিয়ার মানব হল খেও যদি আমার কাছে সওয়াল করনে ওলা তাহতে সওয়াল করো আমার কাছে যদি খেও ইস্তেগফার করনে ওলা তাহতে আমার কাছে তওবা করো আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করমু তোমাদের সওয়াল পরিপূর্ণ করিয়া দিম আসনি কোনো ভাই ও সময় খানো আল্লাহরে দেখাই 1000 টাকা দিতা দেখি আত্মলোক হোসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুননি ভাই কেউ আসুননি 1000 কোটি খাদিতা ওয়াদা করতা দিলাইছেন আগে সান্দা ঈদ হইছে না এখানে আমি শুনছি কিন্তু আপনার দায়িত্ব আসলো যারা আমার খিদমতটা কি লইয়া এশা বা 10টা পর্যন্ত আলোচনা এরা এতে ঘুরাইতে আসে এই সময় মানুষও ব্যস্ত হয় মাদ্রাসা তো আমরা আপনারা দিন লাস্ট টাইমে যে আমরা খাড়ুয়া মারতাম এবার তো আইসি হিসাবে নাইনি কোনো ভাই 1000 কোটি খাদিতায় আনো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ারে ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক ই ভাই নাম কিতা নারে তাকবীর জনাব আবুল বাশার ভাই 1000 টাকা জনাব আবুল বাশার ভাই 1000 টাকা 2 নম্বর খে আসেন 1000 কোটি টাকা দিবা দেও না ভাই মা কবর তুই আইছেন বাপ কবর তুই আইছেন বা জীবিত আছেন হায়াত বাড়িবার লাগিলা কোনো ভাই নাই নে 1000 কোটি টাকা দিতায় দেও না আল্লাহর নবীর বাগান খানো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় as-sadaqatu taruddul bala wa tazidul um law kana fasiqun বিশ্ব নবী বলেন যারা সদকা করে আল্লাহ এর বলা মুসিবত দূর করিয়া দেন হায়াতের মধ্যে বরকত দেন মরতে সময় বিনা কলিমা আল্লাহ মৃত্যু দেন না হুক সুবহানাল্লাহ আসলনি কোনো ভাই 1000 কোটি টাকা 2 নম্বরে দিতায় ও ভাই ওয়াদা করো এখন ফারন না 2 দিন বাদে বা কালকেও সকালে আনিয়া মাদ্রাসার হেডমাস্টার সাহেব রাত দেখুয়া মাশাআল্লাহ ভাই নাম কিতা নারে তাকবীর জনাব নুরউদ্দিন সাহাব 12 মাসে 1200 টাকা 12 মাসে 1200 টাকা 2 নম্বর নাইনি 2 নম্বর পাইলাম 3 নম্বর ইলা কোনো ব্যক্তি আসেনি ওলা 12 মাসে 1200 কোটি টাকা দিবাই উবাও না এক লগে ভালো না মাসে 100 টাকা 3 টাকা করি করে বেশ করে না 3 টাকা 3.5 টাকা রোজ ভরে মাসে 100 টাকা বা 12 মাসে 1200 টাকা দিবাই ইলা কোনো ভাই আসেনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইনি ভাই 3 নম্বরে 1000 কোটি টাকা দেনেওয়ালা বা 12 মাসে 1200 কোটি টাকা দেনেওয়ালা ওয়ারেক ভাই 100 টাকা দিছই আল্লাহ এই সদকারে কবুল করুক রাসূলের তান জিন্দা মুর্দার মাহফিলে দেখো নাইনি ভাই ইয়া আল্লাহ আপনারা কি আগে দিলাইছেন ওয়াদা করেন না এখন ফারুন না বাদে দেখুয়া বা 2 দিন বাদে দেখুয়া বা 1 সপ্তাহ বাদে দেখুয়া দেখুন দরাই ওগুলি কিন্তু আদায় করিও নতুবা কিয়ামততে ছুটি দেওয়ার তাই আমরা দেখুন খাতাত লেখা এগুলো কিয়ামত বাকি থাকে বন্দার হক জেলা মসজিদের হক ওলা বন্দার হক জেলা মাদ্রাসার হক ওলা দেখুন ওয়াদা করেন এগুলো দুনিয়ার থাকতে দিয়া যাইবা নতুবা হেও গিয়া হলো আটাইব আল্লাহ এনরে দিয়ে না কিতে হয়েছে এই বেটায় তো আমার অত টাকা লইয়া গেছে 1000 টাকা দিতে না তো 500 দিতাম 500 টাকা খাবার বাড়িলা কোনো ভাই আসলে যুবক ভাই পুকুরিয়ার মানুষ তো টাইট না হল দিন কুড়িলা তখন আপনারা আল্লাহ দে দেখুয়া না বেশরিয়া 500 টাকা কোনো ভাই আসলে 1 নম্বরে দিতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল জনাব মাহমুদ ভাই 500 টাকা আল্লাহ সদকারে কবুল করুক 2 নম্বর 500 কোটি টাকা খেবার দিলাও না ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শফিকুর রহমান সাহেব 200 টাকা আল্লাহ সদকারে কবুল করুক এরুসিলাতান জিন্দা ওদের মাহফিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জনাব শহীদ আহমদ ভাই 500 টাকা আল্লাহ সদকারে কবুল সায়াদুল্লাহ ভাই 200 টাকা আল্লাহ সদকারে কবুল ওগুলা লইয়া উঠো না ভাই 500 100 200 লইয়া উঠো আর আমিও এক মুক্তসর দোয়া দিয়েছি আর দিতাম গিয়া আমার হুকুমে বেরাসারা করে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নাই নি কোনো ভাই 500 টাকার ওয়াদা হইল না তাহাজ্জুদের সময় খানো হায় রে হাইয়া লাখার সব মুরতাই হতাক। আর আল্লাহ নিসর আসমান এটা কি ধরো গুলাম হল তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে সওয়াল করো। আমরা আল্লাহরে দেই না, আল্লাহ আমরা কিথা না দেই, কিন্তু আমরা আমাদের বকিলিয়াই যায়। আমরা মনে করি আমরা দিলে কমে যাইব না রে ভাই। এই জমিনও আল্লাহ আমরা যা দিছে তার শুকরিয়া যদি সারা দিন দেখি মাথা সজ্জাত লাগে শুকরিয়া আদায় করি, এর বাদেও আল্লাহর এক শৌক যে দিছে আল্লাহ ও শৌকর নিয়ামতর শুকরিয়া আদায় হইতো না। সুবহানাল্লাহ। কিয়ামতর দিন এক বান্দারে আল্লাহ ডাক দিয়া কইবা, ও আমার গোলাম, আমার দয়ার মায়া দিয়া তোমার হইয়া তুমি বেহেশত যাও গিয়া। এন গরম হয়ে যাবা, এই নিজরে একটু মনে করবা তাই বহুত বড় আমলি মনে করিয়া একটু অহংকার আই যাব। আইয়াও কইবা আমি ইলা যাইতাম না ব্যস্ত করে এখানে সারাদিন থেকে এবাদত করলাম, রোজা রাখলাম, সিজদা করলাম, সদকা দিলাম, এর বাদেও আপনার দয়া লইয়া কিতালে যেতাম জন্নত যাইতাম না। গেলে আমার আমল দিয়া তুমি জন্নত তো। আল্লাহ কইলারে বা বড় ভুল করলে, আমি আল্লাহর রহমতর কথার তাকিয়া হরিয়া বড় ভুল করলে। আল্লাহ বেটা কইল কিলা, র আমার গুলাম তুমি যে আমার ইবাদত করছো ঠিক আছে, আমি আল্লাহ একবার ওজন করিয়া দেখিলাই মিজান ও দুনিয়ার সারা আমল আল্লাহ দোলা করিয়া এক পাল্লাত রাখলা, আর বেটার এক শোক নিয়া আরেক পাল্লাত রাখলা। আপনারা খুব কোসেন কোনটা বাড়ি হইব? নিয়ামত আল্লাহর শৌকর বাড়ি পাল্লা বাড়ি হইব না তার ইবাদতর পাল্লা বাড়ি হইব? শৌকর পাল্লা। যেমতে শৌকর পাল্লা বাড়ি হইছে বন্দা বিপদ পড়ে গেছে। এখন তোর লাইন নাই, কারণ আমি তো আল্লাহর লগে মারাত্মক বেয়াদবি করছি। ও আল্লাহ কইবারে বা বান্দা জন্নত তোমারে মায়ার দয়া করি আমি আল্লাহ জন্নত দিলাম, আমি আল্লাহর রহমত থাকি বঞ্চিত হইয়া মনের গুণা তুমি করলাই। যদি একটা বার্তা তুমি তোমার ভুল ওখান স্বীকার করিয়া একটা বার আমার সামনা খানে যদি কইলে, ও আল্লাহ আপনার দয়া মায়া ছাড়া বেহেশত যাওয়া আপনার দয়া মায়া ছাড়া বেহেশত যাওয়া দুনিয়ার কোনো বন্দার পক্ষে সম্ভব নাই। সুবহানাল্লাহ। ওখানে আল্লাহ হিকাইয়া দিতেন, আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম। আল্লাহ এখন হিকাইয়া দিবা, গুলাম তুই তো ভুল করছো তাকে, এখন আমি আল্লাহর কিছু স্বীকার হই যা, আল্লাহ আমার ভুল হইছে, আমি জানি না ভুল করি লাইছি, তবে এখন বুঝাইলাম আপনার দয়া মায়া ছাড়া জন্য তো দেওয়া যাইত। আল্লাহ এখন বন্দারে মায়া করে হিকাইয়া দিবা বেহেশত জাহান কিয়ামত। ও বেটায় আবার ওখান তৌবা করবো, আল্লাহর নাম তো রহমান, সারাদিন থেকে ইবাদত করছে, কি লাগলো আমরা জাহান নাম দিতা মায়া লেগেছে। ও হে যে সময় কইব, আল্লাহ আমার ভুল হয়ে গেছে রে মাফ দেও, আর আমি স্বীকার করি আর তোমার দয়া মায়া ছাড়া আমি গুলাম জন্নত দেওয়া সম্ভব নাই। আল্লাহ কইলেও তো আমার গুলামে বুঝি লাইছে, আমার গুলাম রে আল্লাহ আকল আছে, যা আমি তোরে মাফ করিয়া দিলাম। হুক সুবহানাল্লাহ। আল্লাহর নাম তো রহমান। আল্লাহ চায় না বন্দার সারা জীবনের আমল চায়, এক মকবুল আমল চায়, কবুলিয়ত একটা আমল চায় যে গুলামটারে কিলা জন্নত দেওয়া যায়। আমরা মনে করিলেন মানুষের গুণা পাইলে নাচিতাম কিলা, আমরা মনে করিলেন মানুষের আয়ত পাইলে বাজারও ছড়াইতাম কিনা, না আল্লাহ এরকম। আল্লাহ চায় আমার বান্দায় সারা জিন্দগি গুনাহ করিয়াও যদি একবার খালি আল্লাহ হয়, এরপর আমার রহমতর খাজানা বাঁচিয়া বন্দারে আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনারা চাই ই আল্লাহর লোকে আমরা মায়া থাকতো না, আল্লাহর মায়া বেশি থাকতো, আমরা টান বেশি থাকতো। দেখি আল্লাহরে দিতে কোনোদিন করে দিয়ে যাইবা না। আমি সিলেটের জমিনের গফরি আপনার লোকে সিলেট আমি প্রোগ্রাম গতবারও করছি, এবার করছি। সিলেটরে আল্লাহ জমিনও সেকেন্ড লন্ডন বানাইয়া থইছে, জেলা তারা সেকেন্ড লন্ডন হই ঠিক। সিলেটের জমিনত তেলর খাজানা, গ্যাসর খাজানা, বিভিন্ন খাজানা হল আল্লাহ দিয়া দিলাইছে। আর সিলেটের মানুষ এত ধনী একটাই কারণ, যার কারণ হইল গিয়া তারা চান্দা বেচতে, সদাকাত বেচতে। তারা আমরা তো চিল্লাইয়া লইতাম পারিয়া না টাকা 100 আর 500,
তারা ইলা চিল্লানি নেওলা মানুষের হেড বলা না শেখুল উদ্দিন সাহ বইলা পান্ডা বাক্স লইয়া আর মানুষের অনবরত দিতে ওয়াইজ আমার বাড়ির ফৈসমে এক প্রোগ্রাম আসে মুন্সি বাজার মাদ্রাসা প্রত্যেক বছর আমি যাই খুব ফোন করছেন খাইলো আমার এত চান্দা মানুষের আগামী 21, 22, 23 তারিখ প্রোগ্রাম জৈন্তার সবচেয়ে বড় মাদ্রাসা লাফনাউট মাদ্রাসা দারুল হাদিস যেখানে 3 দেশের অতিথি হলাইতে বাংলাদেশ পাকিস্তান ভারত মদনী খানদার 4 জন যাইত্রা পাকিস্তানের ফয়সল নাদিম সাহ ডক্টর ফজলুর রহমান সাহ লোকে আমি গুনাগার কিন্তু ও মাদ্রাসার চান্দা আবু আদ খানো 22, 23 তারিখ গতদিন আমি ফোন করছিলাম দেখো আমি তাকি রয়েছি মাদ্রাসা লাগা কর বেচারা কইলে হুজুর কোটি টাকার উপরে কালেকশন আইয়া হাসছে মাদ্রাসার খালি ওয়াজর লাগিয়া সুবহান তো তারার দেশ তো হইতো না আমার দেশ হইতো আমার দেশের মানুষের মুখো সারা মায়া সব মোহব্বত মুখো অন্তর নাই যে লাগে মাদারিসের অবস্থা হলা দেখি এলাকার লাগে আমানত হইলি মাদ্রাসা আপনারা জজবা লখা লাগা কোয়া সাহস লাগাই মেহনত করো ইনো এখন দারুল হাদিস মহিলা মাদ্রাসা হোক মাসলা মাসাই তো তিলাওয়াতে কি হইতো না মাসলা মাসাই তো দরকার আছে চেষ্টা করবা তো ইনশাআল্লাহ সকালে ওয়াজ আছে যেই ওয়াজ করবা সকালে তা না তো আত বড়িয়া মাদ্রাসারে কুশ করুয়া আই দিন নাই আমরা কাছে হাসাও নাই আমি তো বরাক বলি ঘুরি আর বড় দুঃখ লাগে কোনো সময় জানা হয় ওয়াজ বাদ দিলে কারণ কিয়ামত দিন তো জব দেওয়া লাগে আল্লাহ কি বুঝো আমারে আপনারা গাইলেন আমি বেজার হই কিন্তু দুঃখ লাগে অন্য যখন উম্মতে দিন বুঝে না বুঝো কদি মাদারিসাই সরকারে বন্ধ করেন মাসাজিদ বন্ধ করেন আমরাও যদি বন্ধ করিতে দিতা ও যেটা হরতা বড় ইত্রা কোটি কোটিতে দিতা যাওয়া নাই আমরা মরি জিমু আমার হুজুর একদিন মরি দিবা জমিন তেকিয়া মাদ্রাসা তাক ইতার দিন শিকাইতে হইলে তো আর মেসা বলতো আপনি তো হরতা নাই কি পারবেন 420 পারবো নি আর একজন মেসা বলতো এক বই নে পরে তার হাফিজার দরকার তখন বানাইয়া তো থুইয়া দেওয়া লাগবে এটা কি বখরিয়া ওর মানুষ অত ঠাই থুইয়া লাভ নাই সকালে বেসরি চান্দা দিও আর আগামীতে আমার যদি দাওয়াত দেওতে আমার 9টা থাকি 8টা থেকে 9টার ভিতরে মাইক তোলার ব্যবস্থা হবে ইতাই রাইত 1টা 1:30 হকলর ঘুমাইছে আমার ঘুমাইছে তো সময়ও বেশ দিমু ওয়াজও মন মতো করা যাইব আর আমরা ওয়াজ হইল কি আমি যে হিলা ওয়াইজ না জানোই না আপনারা পাবলিক সামনে নেই অনবদ চিল্লাইতাম এটা সিস্টেম আমার নাই তো চান্দাও করা যাইব যেহেতু মাদ্রাসা মসজিদ হইলে মানা জায়গা ওলা যেতাম যারা মায়া খতরা মাদ্রাসা ওখান চাইবা উস্তাদ হকলরে হেল্প করবা এরা মাদ্রাসা ইয়া বইছে এরারে না গালাগালি না করিয়া যতটুকু পারেন হেল্প আর সহযোগিতা করো ভাই আলগা তাকি সারায় হয় মারিয়া খাইলেন কিন্তু আমি যাবিরু চাই নাও মাদ্রাসার দিম্মা আতলিয়া গত বছর ওলা হয়েছে হুজুর আমার বাতানোর গরু বেশিয়া মাদ্রাসার উস্তাদ হকলের বেতন দিচ্ছে আমার গরুর বাতার তাকি গরু বেশিয়া মাদ্রাসার হুজুর হকলের বেতন দিচ্ছে আর বাতে শুনছি খালি মোল্লা মারিয়া খাই এরপরে ইলা অত না হোক দেখেন একজন বুয়া তেনোর বাড়ি এরালি গুড় এনোর কাছ থেকে প্রায় 1 লাখ টাকা আনছে খালি মাদ্রাসার উস্তাদ হলে বেতন দিবেন ঋণ আনছে এলাকি মাদ্রাসা সালানি বড় আহবানিত বড় খুঁটি নিয়ে দাঁড়াইছে যেটা মাদ্রাসা ফেমাস হয়ে গেছে তার টেকার অভাব নেই মানুষের অনবরত দারুম বাসকান্তি হইন বা বড় বড় পরিচিত মুখ যারা আছে আমি তো সান্তাত কোনোদিনও যাই না এটা দুনিয়া জানে লাগে আহ্বান করবো আপনারা কাছে বানাত মাদ্রাসা জেলা টাঙ্গাইছই ওলা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকত ওলা চরিত্রবান আখলাক ওলা উস্তাদর মাধ্যমে কোরআনে হাফিজা হওয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সদকা জারি হিসাবে এখানে মেহনত করিয়া যাইতা আমরা সারাই চেষ্টা করবো ইনশাআল্লাহ জোরে করি একবার করুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার খোয়া হুনার থেকে বেশি বেশি আমল তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তাহাজ্জুদের সময় খানা গোটা দুনিয়ার আদালতগুলা বন্ধ আছে রে দয়া ও সময় খানা তোমার গোলাম হল নয়া আমি নাফরমান নিমক হারামে আল্লাহ যে সময় খানা আপনি নিচে আয়া ডাকি দিলাম হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন ও সময় খানা তোমার কাছে কই ইয়া আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জুমাতুল খবরি মুদরসার খবর খানতারিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খিদমত আপনি ফুসিয়াতে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমাদের জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আল্লাহ জীবনে বালিগ হওয়া থেকে এখন পর্যন্ত জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইছে ভাইয়া যত রাত গুনাহ হল জমিন খানা করলাম রে দয়াল আল্লাহ আপনি আমাদের জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মারিও আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমাদের ধ্বংস করি আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ আপনি আমাদের জিন্দা মুর্দমা ইয়ার ব্যাপারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মা ইয়ার বাবা যারা জমিন থেকে চলে গেছেন তাদের কবরের জন্য তোর বাগান বানাইয়া দেন আল্লাহ আল্লাহর মায়ের বাবা যারা জীবিত আছেন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা আপনি দান ফরমাও আল্লাহর আমার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন এই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ ফরমাও মুর্দিগান হলোর কবর আপনি রহমতের জুড়ি বরসাও যারা জমিন আছেন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ এই মুদরসারে কবুল ফরমাও মুদরসার মুতাআল্লিমিন মুআল্লিমিন হলোর কবুল ফরমাও মাদ্রাসা তাকিয়া বড় বড় গোস কুতুবলি আব্দুল মহিলা হল বানাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাদ্রাসার খিদমত করি করি সাহায্য সহযোগিতা করি করি যত আপনার বান্দা বান্দিও হল জমিন থেকে গেছেন গিয়া তাহাদের কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও এখনো যারা সাহায্য করছেন আর করিয়া যাইবা মেহনত করছেন আর করিয়া যাইবা রে দয়াল প্রত্যেকে আপনার কুদরতের ডান হাত দিয়ে আপনি কবুল ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হলাস হইন ইতা মুসলমান হল জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি হলাস হইন প্রত্যেক বিমারি হল মাঠে আপনি শিফা করিয়া দাও আমরা জিসমানি রুহানি কলবি বদলি মাঠে আপনি শিফা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় আল্লাহ আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা মালবান ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ জমিন খান তৌফিক দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবক লাশ বাসবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ আল্লাহ তারে আমানত খানটা আপনি খেয়ানত করিও না আল্লাহ আমার ড্রাইভার ডিপার্টমেন্টের ভাই আনতে দিনের আইতে 24টা ঘন্টা জনগণের সেবা করা হয় অনেক সময় অনেক ড্রাইভার হল অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায় আল্লাহ ড্রাইভার ডিপার্টমেন্টের ভাই আন কিন্তু জান আমার হেফাজত করিও হর দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করিও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আপনি আজাদি দান ফরমাও ফিলিস্তিনের মুসলমানদের আজাদি ফরমাও আল্লাহ মসজিদে আকসারে আজাদ ফরমাও আল্লাহ আমার ক্ষমতা নাই টেকা নাই শক্তি নাই সাহায্য করতাম রাত্রে 2টার সময় এক জমাত গুলাম হল আমি গুনাহগারে আত্রান ফাতিছি আল্লাহ গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম আল্লাহ ফিলিস্তিনের জমিনে আপনি মেঘ বর্ষণ করছেন একদিকে ঠান্ডা ইটার ঘর নাই বাড়ি নাই ঠান্ডার খাফর পর্যন্ত নেই আল্লাহ একটা মাসুম বাচ্চা দেখলাম তোর তোরাইয়া কামি কামি জমিন থেকে গেল গিয়া আল্লাহ ওরা কত শান্তিতে খাই আর শান্তিতে ঘুমাইয়া আল্লাহ কিয়ামতের দিন ফিলিস্তিনের মুসলমানের যদি আমরা বিরুদ্ধে মামলা হয় আল্লাহ আমরা তো আপনার সামনে খানোর জবাব দেওয়া সম্ভব হইতো না ইয়া আল্লাহ জমাত লইয়া তোমার কাছে কুদিহার
ফিলিস্তিনের মুসলমানরা আপনি আজাদি দান ফরমাও হায়নার দল থেকে ফিলিস্তিন রাষ্ট্রে আপনি হেফাজত ফরমাও মসজিদে আকসারে হেফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও আল্লাহ আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও এ আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আসামের জমিনকে শান্তির জমিন বানাও মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও ভারতের জমিন গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা বসবাস করি প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসার বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত আপনি পয়দা করিয়া আল্লাহ আল্লাহ ভারতের ঐতিহ্যের আপনি অক্ষুণ্ণ রাখো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রটারে সুন্দর মতো পরিচালনা করা আপনি তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ তুমি যতদিন কোরআনের খেদমত খান্তা জমিনে খরাই বাইরে দয়াল বাতিলের সামনা খানা আপনি মাথা খান্তা নত খরাই বাইরে আল্লাহ তোমার কোরআনের খেদমত হইয়া তোমার হাবিবের দিনের বাণী পৌঁছাইতে গিয়া এই জমিন খানো কত গালি শুনলাম কত গাই শুনলাম আল্লাহ জমিনে এতদিন এত গাই জীবনে কোনো মানুষে গালে নাই আল্লাহ জীবনে আমার মা এত বড় বড় কথাগুলো আমার এখানে কোনোদিন শুনে যেতেন নাই আল্লাহ আমার বাবা এত বড় গালি দেন নাই আল্লাহ আমার এলাকার মানুষে পর্যন্ত অত বড় গালি আমার জীবনে পর্যন্ত দেন নাই আল্লাহ শুধুমাত্র তোমার হবিবের দিনের কথা কান্তা মানুষের ওখানে পৌঁছাইতে গিয়া আই এত বড় বড় কথাগুলা জন্য শুনলাম আল্লাহ এর বাদেও আমি খুশি আছি বিচার নয় কারণ আমার নবী হলে এই জমিনের দিনের মেহনত করতে গিয়া কত অত্যাচার নির্যাতন সহ্য করছিল আল্লাহ এর তুলনায় আমি জাবিরের কাছে তো কিচ্ছু নেই আল্লাহ আপনি যদি আরো আমারে কাইলানি লওয়া যাও আপনার বান্দা অখন দিয়া যদি আরো বেইজ্জত করিয়াও যদি আপনি খুশি থাকো আমিও আল্লাহ চিরদিন থেকে আমি খুশি থাকবো আল্লাহ এরপরেও তোমার কাছে দোয়া করিয়ার আল্লাহ ইতার মকদ্দরে যদি হেদায়ত থাকে আপনি আল্লাহ ইতারে জমিন খানো হেদায়ত দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তাহাজ্জুদের সময় খানো তোমার কাছে করিয়া তোমার সে আমার সাথে বেঈমানি আর প্রতারণা জমিন খানো করলো আল্লাহ ইতারে জমিনে যদি হেদায়ত থাকে হেদায়ত দান ফরমাও অথবা সময় খানো তোমার কাছে করিয়া ইতারে আপনি জমিন খানো লাঞ্ছিত আর বঞ্চিত জিন্দেগিতে আল্লাহ আল্লাহ ইতারে জমিন খানো আপনি ধ্বংস করো আল্লাহ ইতারে জমিন খানো হেদায়ত দেও রে দয়াল ইয়া রাহমার রাহিমিন আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মাকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া জিন্নাতি ইনসানি শয়তানির থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মাকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দেও আখেরি গুজারিশ করিয়া দে দয়াল এই জমিন থেকে যেই মুখিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাই ফুরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।